যখন আপনি ভুল করবেন ইমিডিয়েটলি স্টপ করেন, থামুন। আপনার মধ্যে ভারসাম্য আছে। আল্লাহ তাআলা আপনাকে সাওয়াইতুহু, আপনাকে তাসওয়িয়া দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। থামুন, চিন্তা করুন, ভাবুন আমি কি করলাম। কাম ব্যাক, পেছনে ফিরে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলাম তুযনিবুন লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লা ইয়াতিয়া কওমুন ইউযনিবুনা ফায়াস্তাগফিরুন। তোমরা যদি গুনাহ না করো আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে এমন জাতি আনবেন যারা গুনাহ করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ তো ক্ষমা করে দেওয়ার জন্য রয়েছেন, তিনি তো ক্ষমা করতে চান। তার গফুর, গফফার, আফু, তাতে এই গুণবাচক নামগুলো আছে। তিনি এগুলো ক্ষমা করে দেবেন। ক্ষমার জন্য তার এই গুণবাচক নামগুলো তিনি ক্ষমা করে দেবেন। আল্লাহ চায়, আল্লাহ এটা প্রত্যাশা করেন না যে আপনার গুনাহ করবেন না। কুল্লু বানি আদম খাত্তা খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। মানুষ তো গুনাহ করবে, ভুল করবেই, কিন্তু মানুষের মধ্যে কি ওয়াবকি আলা খাতিআতিকা, তুমি গুনাহ করেছো, তুমি কাঁদো, তুমি আমার কাছে ফিরে আসো, আমি তো আছি। তুমি আমার চেয়ে ভালো রব কোথায় খুঁজে পাবে? অন্যদের যাদের পেছনে পেছনে ঘুরছো তুমি, 2 দিন পরে দেখো তোমাকে লাথি মেরে তারা তাড়িয়ে দেবে। কিন্তু তুমি আমার কাছে আসো, আমি কি তোমাকে দুহাত ভরে আমি তোমাকে আলিঙ্গন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আলিঙ্গন তার রাসূল বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াবসুতু ইয়াদাইহি বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। যে ব্যক্তি রাতের অন্ধকারে অপরাধ করেছে, দিনের বেলা যেন আল্লাহর কাছে ফিরে আসে, এই আল্লাহ তাআলা তার দুহাতকে প্রসারিত করে রাখেন, বান্দা আসো, আমি তোমাকে নিতে চাই, গ্রহণ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসে, এবং দিনের বেলা যারা অন্ধকারে, দিনের আলোতে যারা অপরাধ করেছে, রাতের বেলা আল্লাহ তাআলা তার দুহাতকে প্রসারিত করে বলেন, বান্দা আসো, আমি তোমাকে ক্ষমা করে দিতে চাই, আমি তোমাকে ক্ষমা করে দিই। তাহলে কি করতে হবে? আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ধৈর্য ধরে ইবাদতগুলো করেন প্লিজ। কিয়ামতের দিন আপনি বলবেন, ধৈর্য ধরবেন, ইসবিরু আও লা তাসবিরু, ইসবিরু আও লা তাসবিরু। তোমরা ধৈর্য ধরো না, কিছু যায় আসে না। আজকে তোমরা ধৈর্য ধরবে, সেদিন প্রচন্ড ধৈর্য আপনার, কিন্তু এই ধৈর্য কোনোদিনই কোনো কিচ্ছু কাজে লাগবে না। কত ধৈর্য ধরবেন? জাহান্নামে তো আপনি সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামীরা বলবে সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা। আজ আমরা চিৎকার করি অথবা আমরা ধৈর্য ধারণ করি, কিচ্ছু যায় আসে না। মা লানা মিন মাহিস, কোনো আজকে মুক্তি নাই, কোনো মুক্তি নাই। সেই দিন জাহান্নামে ধৈর্য ধরেই কিন্তু শাস্তি নিতে হবে, কোনো উপায় নাই। সেদিন কোনো উপায় নাই, ধৈর্য ধরতে হবে। কিন্তু এই ধৈর্য ধরে আপনার কি হবে? কোনো লাভ নাই তো ধৈর্য ধরে। ধৈর্য আজকে ধরেন, ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করুন। খারাপ কাজ থেকে আপনি নিজকে দূরে রাখুন, বিরত রাখুন। খারাপ কাজ থেকে দূরে থাকার জন্য ধৈর্য ধারণ করা লাগে, কিন্তু আমরা তো সেই ধৈর্য আমরা ধারণ করছি না। সেই ধৈর্য ধারণ করার আমাদের কোনো সুযোগও নাই। আমরা ধৈর্য ধারণ করব, গুনাহ থেকে ধৈর্য ধরবো। আমরা গসিপিং, গাল গল্প, হাবিজাবি চ্যাটিং, কথাবার্তা বলা, ইত্তকার অথবা গীবত করা, অমুকের বিরুদ্ধে তমকের বিরুদ্ধে কথাবার্তা বলে যাওয়া, এগুলো তো আমাদের আজকে ডাল ভাত হয়ে গেছে। প্রিয় ভাইরা, আমি বলছি 3 নম্বর যে বিষয়টি, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন কয়টা জিনিস দিয়ে বলেছি? এর মধ্যে একটা বলেছি কি বলেন তো? মাটি। 2 নম্বর কি বলেছি? ভারসাম্য। কিভাবে ভারসাম্য রক্ষা করেন দেখেন। খারাপ জিনিস দেখলে সে ধৈর্য ধারণ করে, ভালো হলে সে আল্লাহর শুকর আদায় করে। আর 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তাকে রূহ দিয়েছেন। ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি তাকে রূহ দিয়েছি। রূহ স্পেশাল ক্রিয়েশন অফ আল্লাহ। কুলির রূহ মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রূহ হচ্ছে তোমার রবের নির্দেশ। ইয়াসআলুনাকা আনির রূহ, আপনার রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আপনাকে। এটা একটা অসাধারণ জিনিস। এটাকে কলুষিত করবেন না আপনি। এটাকে আপনি দুর্বল করে দিয়েন না, এটাকে শক্তিশালী রাখুন। এটাকে আপনি খাবার দেন। এটাকে আপনি খাবার দেয়া মানে হচ্ছে আল্লাহর জিকির করে এটা শক্তিশালী থাকবে। এটাকে হালাল খাবার দিন, তাইলে এটা জীবিত থাকবে। অন্যথায় এটা দুর্বল হয়ে যাবে। এটাকে দুর্বল করবেন না প্লিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে নেয়ামতগুলো দিয়েছেন, সে নেয়ামতগুলোর কথা আপনি ভালো করে স্মরণ রাখুন। প্রিয় ভাইরা, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যখন আপনি বিপদে পড়বেন, মনে রাখবেন, এই যে যুবকরা তোমরা মনে রাখবা, তোমার চাকরি হয় না, তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহর কাছে যাওয়ার মতো একটা অপরচুনিটি তৈরি হয়েছে। যে বিপদে পড়ে সে আল্লাহকে বেশি স্মরণ করে, নাকি যে ভালো অবস্থা থাকে আল্লাহকে স্মরণ করে বেশি? বলেন তো। বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করে না বেশি? তার মানে বিপদে যখন আল্লাহ তাআলা কাউকে ফেলেন, আল্লাহ চান যে বান্দা তুমি আমার থেকে অনেক দূরে সরে গিয়েছিলে, বিপদে ফেলেছি, আমার কাছে আসার জন্য, আমার কাছে আসো, আমার কাছে আসো। বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির চেয়ে নিকৃষ্ট কে হতে পারে যে বিপদে পড়ার পর আল্লাহকে স্মরণ করে না। আপনাদের উদাহরণ বলি। উদাহরণটা হলো, আপনি একটা বিপদে পড়ছেন, এখন আপনি আল্লাহর কাছে যান না, এলাকার মোড়লের কাছে যান? সত্যি আমি বিশ্বাস করি না। কারণ অধিকাংশ, আপনাদের ব্যাপারে না, অন্য অধিকাংশ লোকের আমি দেখেছি, যখনই তার কোন একটা বিপদ হয় তখন সে মোবাইলটা হাতে নেয়, নিয়ে সবচেয়ে বড় হোমরা চোমরা, ডাকাত, মাস্তান, লুটেরা এরকম কোন একজনের ফোন করে যে সে যদি তারে বাঁচাইতে পারে। বাঁচানোর মালিক কে?
কিন্তু আল্লাহর কাছে তো আসেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযাবাহু আমরুন ফাযাইলা সালাহ, তিনি বিপদে পড়লে তিনি সিজদায় লুটিয়ে পড়তেন। আপনি সিজদায় লুটিয়ে পড়েন কিনা? সত্যিকার অর্থে বিপদে পড়ুন, সিজদায় লুটিয়ে পড়ুন, আল্লাহ তাআলাকে স্মরণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে দেখেন বিপদ দূর করা মালিক কে? আল্লাহ বিপদ দূর করে মালিক। আল্লাহকে ডাকুন, আল্লাহকে বলুন, আল্লাহ আমি বিপদে পড়েছি, তুমি আমার বিপদ দূর করে দাও। আপনি যদি আল্লাহকে ডাকতে পারেন তাহলে বুঝবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় ভাজন আপনি হয়ে গেলেন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, তোমাকে ডাকার তৌফিক আমাদেরকে দান করো। প্রিয় ভাইরা, কোন একজন মানুষ, শুনুন ভালো করে শুনুন, কোন একজন মানুষ যখন তার কোনো সন্তান মারা যায়, এর চেয়ে বড় বিপদ কি হতে পারে? সন্তান মারা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আপনার একটা সন্তান মারা গেছে আপনি ধৈর্য ধারণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা দাআ মিসু আল জান্নাহ, তারা জান্নাতে কি হবে? তারা পিচ্ছি ঘোড়া হবে তারা জান্নাতে। শেখ চলে এসেন, আমি আর 2-3 মিনিটের মধ্যে শেষ করেছি। তারা কি হবে? জান্নাতের ঘোড়া হবে। ছোট্ট ঘোড়া অথবা ধরুন আপনার বকরি বাচ্চা বা ইত্তকার জিনিসগুলোকে যদি আপনি ছোট একটা বাচ্চা, আপনার ধরেন বকরি বাচ্চা হয়েছে, গরুর ছোট বাছুর হয়েছে অথবা ঘোড়ার বাচ্চা, এগুলোকে দেখবেন আপনি প্রচন্ড ছোট গরুকে আপনি খুবই আদর করেন। জান্নাতে আপনার যে ছোট বাচ্চাটা মারা গেছে না, এই ছোট বাচ্চাটা কি করবে? জান্নাতে এরকম হবে, দা আমিসাল জান্নাহ, জান্নাতে এরকম আদরের, সকলের আদরের সন্তান, সবাই তাকে একটু দেবে, একটু চুমো দেবে, একটু তার সাথে একটু কি করবে, একটু তাকে কোলে জড়িয়ে ধরার চেষ্টা করবে, এরকম হবে। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি তার সন্তান মারা যাওয়ার পর, পিচ্ছি সন্তান মারা গিয়েছে, ধৈর্য ধারণ করে, এই সন্তান জান্নাতের এখানে দাঁড়িয়ে থাকবে। একটা হাদিসের সনদগত দুর্বলতা আছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে সেখানে কিছুটা অন্য জায়গা থেকে সাপোর্ট পাওয়া যায়। তাহলে যে আপনাদের ছোট বাচ্চাগুলো দেখবেন, একটু আপনি তাকে কোনো জিনিস না দিতে পারলে কি সে একটু রাগ করে না? এরকম রাগ হয়ে থাকে না? জান্নাত ওইখানে দরজা এরকম রাগ হয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলে কি হয়েছে? বলে আমি একা জান্নাতে যাবো না, আমার মা বাবার নিয়ে জান্নাতে যাবো। আল্লাহ বলবেন যাও, তাদেরকে নিয়ে তুমি জান্নাতে যাও। ধৈর্য কাকে বলে? ধৈর্যের ফলাফল কি? ধৈর্যের ফলাফল কি? এইরকম ধৈর্যের ফলাফল আল্লাহ তাআলা আপনাদেরকে প্রদান করবেন ইনশাআল্লাহ। সেজন্য এটি যেই কথাটি এরপরে বলতে চাই, আমি বলছি 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আপনার মানুষের সাথে ভালো কথা বলবেন, মানুষের সাথে কি করবেন? ভালো কথা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল হুররিমা আলান নারি কুল্লু হাইয়িনিন লাইয়িনিন সাহলিন কারীবিন মিনান নাস, আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দিয়েছেন 4 ধরনের লোকের জন্য। কয় ধরনের লোক? 4 ধরনের লোক। তোমাদের হাইয়িনিন, কুল্লু হাইয়িনিন, খুব সিম্পল, ভেরি সিম্পল, ইউ ক্যান অ্যাপ্রোচ দেম, দে আর অ্যাক্সেসিবল, আপনি তার কাছে যেতে পারেন, ভেরি ভেরি অ্যাক্সেসিবল। আপনি তার কাছে যাওয়ার জন্য 30টা 40টা গেট পার হয়ে যেতে হবে এরকম না। আমি আগে অন্য সময় বলেছি যে আমরা পাবলিক পোস্টে গেলে আনপাবলিক হয়ে যাই, বুঝেন নাই? মানে ধরেন আপনার এলাকার খুবই প্রভাবশালী, অথবা ধরেন এমপি হবে অথবা চেয়ারম্যান হবে, এর হওয়ার আগে এরপরে দেখবেন আপনার পায়ে চুমো দেয়, আপনার সাথে একটু দেখা করতে আসে, আপনার কি লাগবে, আপনি আমার প্রচন্ড নিকটজন আত্মীয় স্বজন, এরপরে যদি একবার হয়ে যাইতে পারে আপনি ফোনে পরবর্তীতে ধরবেন, আপনি তো চিনি না কে আপনি কি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছেন আমার সাথে? এরকম অবস্থা কিনা? আপনাদের এলাকার বিপরীত অবস্থা নাকি? পাবলিক পোস্ট বাট ভেরি মাচ আনপাবলিক পিপল, তারা আর মানুষের কাছাকাছি নাই, তারা এরা হাইয়ান না হাইয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে এই পৃথিবীতে মর্যাদাবান কে হতে পারে? আর কে হতে পারে এই পৃথিবীতে মর্যাদাবান? লোকেরা তার কাছে আসার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না, তাই না? লোকেরা এসে বলতো, মান মুহাম্মাদুন ফিকুম, হু ইজ মুহাম্মদ অ্যামং ইউ? কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আনা আজলিসু কামা ইয়াজলিসুল আবিদ, আনা আকুলু কামা আকুলুল আবিদ, আমি কৃতদাসদের মতো বসি, কৃতদাসদের মতো খাই, কৃতদাস গোলামরা যেভাবে চলে আমি এরকম ভাবে চলি। নো ডিস্টিংশন, আলাদা করে দেখতে হবে, বুঝতে হবে, চিনতে হবে, এরকম কোনো ব্যাপার নাই। এরকম হাইয়িনিন। 2 নম্বর হচ্ছে কি? লাইয়িনিন, খুবই কোমল, কথাবার্তায় আচার আচরণে প্রচন্ড কোমল। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, খুবই কোমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহালিন, খুবই সহজ মানুষ, সহজ সরল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনরা আসলে কি সহজ, এদেরকে সবাই ধোঁকা দিতে পারে, ধোঁকা দেয়, এটা সিম্পল, এরকম একটি অবস্থা। এবং 4 নম্বর হচ্ছে কারীবিন মিনান নাস, তারা মানুষের খুবই ক্লোজ, মানুষ থেকে তারা দূরে, একেবারে ডিস্ট্যান্ট রিলেশন তারা মেনটেন করে, অথবা ডিস্ট্যান্ট একটা তারা জায়গা তারা মেনটেন করে, এরকম কিছু না, তারা মানুষের কাছে ভেরি ক্লোজ। এই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিয়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জন্য জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জাযারিয়ান, এমন একদল লোক আছে যারা আল জাযারি, মানে হচ্ছে তারা আল মুতাকাব্বির, ভয়ঙ্কর অহংকারী, তাদের কথাবার্তা তারা প্রচন্ড রুক্ষ, এবং তাদের কথাবার্তা এবং আচরণে, বডি ল্যাঙ্গুয়েজে, তাদের লাইফস্টাইলে সব কিছু তারা খুবই রুক্ষ, তার মধ্যে কোনো কোমলতা নাই, নম্রতা নাই।
এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ প্রচন্ড অপছন্দ করেন। জাওয়াজিন, প্রচুর খায়, প্রচুর পান করে এবং ভয়ঙ্কর অহংকার করে তারা চলে। জামা কাপড়ের কাছে দিয়েও কেউ যেতে পারে না, তাদের আশপাশেও কেউ যেতে পারে না। এরকম ভয়ঙ্কর স্বভাবের লোকদেরকে আল্লাহ ভয়ঙ্করভাবে ঘৃণা করেন। খেয়াল করে রাখবেন, এগুলো যেন আপনাদের চরিত্রে না থাকে। সুন্দর করে কোমল করে মানুষের সাথে কথা বলুন, ভালোবাসার কথা বলুন, so that the people can come closer to you, যেন লোকেরা আপনার কাছে আসতে পারে। লোকেরা আপনাকে ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, কর্কশ ভাষী হলে মানুষ আপনার কাছ থেকে অনেক দূরে সরে যেত। ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওবিরহুম ফিল আমরি, আপনি তাদেরকে ক্ষমা করে দিন, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান এবং তাদের সাথে পরামর্শ করুন। পরামর্শ করা মানে তাদেরকে আপনি কাছে ডেকে নেন। জাওয়ারিয়িন জাওয়াজিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বললেন সখাবিন মাল আসওয়াকি, কেবল চিৎকার চেঁচামেচি করে, বাজারে গেলে চিৎকার, অমুক জায়গায় চিৎকার। একদল লোক দেখবেন চিৎকার ছাড়া কিচ্ছু বলতে পারে না। এবং চিৎকার করা মানে, যেমন এখন ইয়াং জেনারেশন, তোমরা মনে করবা, খেয়াল করবা, চিৎকার করতে পারলেই অনেক বড় মহা শক্তিশালী এটা হয়ে যায় না। শক্তি প্রকাশ করার জন্য চিৎকার করতে হয় না, শক্তি প্রচার করার জন্য, প্রকাশ করার জন্য চিৎকার করতে হয় না। দেখবেন এখন খুবই মহা শক্তিশালী এটা বোঝানোর জন্য সে চিৎকার চেঁচামেচি করে, আছে কিনা এরকম? না, খুবই খুবই সিম্পল ভাষাভাষী, খুবই মার্জিত ভাবে কথা বলা দরকার। এবং আরেক দুইটি জিনিস, জিফাতিন বিল্লাইলি, রাতের বেলা হচ্ছে এরা মৃত জন্তুর মতো পড়ে থাকে। একদল লোক দেখবেন অন্য সহিহ হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে রাতের বেলা কাঠের মতো, মানে একবার যে শুইছে, অনেক লোক আছে বলে যেই কাতে শুইছে ওই কাত থেকে একটু কি অন্য কাতে আর যায় না, এক ঘুমে সকাল হয়ে গেছে। মোমেনরা রাতের বেলা এইরকম তারা ঘুমায় না, একেবারে পাগলের মতো ঘুমাইছে। তো কি, কারণ সারাদিন পর্যন্ত এমন কাজ করেছে, কাজ করতে করতে ক্লান্ত, এখন তার রাতের বেলা কি ফজরের নামাজ নাই, তাহাজ্জুদের আজান তার, ফজরের আজান তার কানে যায় না, তাহাজ্জুদের নামাজের কথা তার মনে পড়ে না, কিভাবে যে ঘুমাচ্ছে। জিফাতিন বিল্লাইল অথবা খাসাবুন বিল্লাইল, রাতের বেলা এরা মৃত প্রাণীর মতো তারা ঘুমায়। আর দিনের বেলা তাদের কি অবস্থা জানেন? হেমারি বিন নাহারি, দিনের বেলা তারা গাধার মতো চলে। গাধা, কলুর বলদ, বলদের মতো, গাধার মতো খালি খাচ্ছে, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত খাটি। এরকম লোক আছে কিনা? আছে। কিন্তু রাতের বেলা তারা এমন ভাবে ঘুমাচ্ছে, আল্লাহর স্মরণ নাই, দুনিয়ার পেছনে সকল লোক গরু ঘুরছে। এরব কি? আর তারপর হচ্ছে কি, যা আলিমুম বিদ দুনিয়া, দুনিয়ার পণ্ডিত, জাহিলুম বিল আখিরাতে, আখিরাতের ব্যাপারে তারা মূর্খ। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, দুনিয়ার পণ্ডিত কিন্তু আখিরাতের ব্যাপারে কিচ্ছু জানে না। এরকম লোক আছে কিনা? দেখেন ব্যবসা বাণিজ্যে তিনি মহাপণ্ডিত, তিনি সমাজ পরিচালনায় মহাপণ্ডিত, তিনি তার চাকরি বাকরিতে মহাপণ্ডিত, অথবা তিনি দেখবেন কি, তিনি ওই যে তার ইয়ে করতে, যে কি বলে, কৃষি খামার টামারিতে তিনি মহাপণ্ডিত। আবার কথায় দেখবেন তিনি যেন দেশের মহা শক্তিশালী কোনো পলিসি মেকার, কিন্তু আল্লাহর ব্যাপারে কিচ্ছু জানে না। দাঁড়ালে আপনি অনেক জায়গায় আমরা যাই, কোনো একজন ওইখানকার প্রধান অতিথি তাকে আনা হয়েছে, বলবেন দেখেন আমি তো ইসলাম সম্পর্কে কিচ্ছুই জানি না, এই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না, আমি এই প্রফেশনের মানুষ, এই প্রফেশনে আমাকে জিজ্ঞেস করে আমি কিছু বলতে পারি। কত বড় মূর্খ হতে পারে! স্রষ্টাকে চেনে না, স্রষ্টার ব্যাপারে কিছু জানে না, কিন্তু দুনিয়ার পণ্ডিত। এটা কিয়ামতেরও একটা আলামত। এবং এই সকল ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে ঘৃণিত। আল্লাহকে চেনে না, সেটা আবার মানুষ হয় কিভাবে? যে আল্লাহকে চেনে না, আল্লাহর ব্যাপারে তার জ্ঞান অর্জনের কোনো সুযোগ ছিল না, দুনিয়ার মহাপণ্ডিত হয়ে গেছে। এই সকল ব্যক্তিরা আবার কিভাবে সম্মানিত হয়? কিন্তু তারাই তো সম্মানিত, তারাই মর্যাদাবান, আর অন্যদের কোনো খবরও নাই। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আমি আপনাদেরকে যে কথাগুলো বলেছি সে মূল আলোচনাটি করবেন। আমি যে কথাটি আপনাকে বলছি, আল্লাহর কাছে আসুন, আল্লাহর জন্য সময় ব্যয় করুন, সময়টাকে জায়গায় জায়গায় বের করে দেবেন। যত আপনার কাজে যত গুরুত্বপূর্ণ কাজ, যতবার আপনি আপনার ঘড়ির দিকে তাকান, ততবার আপনার মৃত্যুর চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নয় আপনার জন্য। The most important event in your life, the most important reality in your life, আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সত্য, মহাসত্য, সেই মহাসত্যকে আপনি ভুলে যায়েন না। তার দিকে আপনি ফিরে আসুন, সেটাকে আপনি করুন, এবং তার মাধ্যমে আপনার আখিরাতকে আপনি সমৃদ্ধ করে নিন। এই গোটা পৃথিবীর মূল্য যদি একটা মশার ডানার পরিমাণ হতো, তাহলে আল্লাহ তাআলা কোনো কাফেরকে এক ফোঁটা পানিও পান করাতেন না। কিন্তু এই দুনিয়ারই তো আমরা কুকুর, দুনিয়ার পেছনে ঘুরতে ঘুরতে অস্থির আমাদের অবস্থা। প্রত্যেকটা জায়গায় আমরা, মসজিদে গিয়ে আমরা দুনিয়া খুঁজি, অন্য জায়গায় গিয়েও আমরা দুনিয়া খুঁজি, মাহফিলেও দেখবেন আশপাশে সকল কেবলমাত্র দোকান, এবং একদল লোক এখানে কেবল দোকানে জিনিসপত্র কিনতে আসে, ঠিক না? বুঝেন নাই কথা? আশপাশে আপনাদের এখানে দোকান বসেছে কিনা, এই জন্য আমরা যেখানে যাই বলি যে খবরদার আশপাশে কোনো দোকান বসাতে পারবেন না। আপনি কি মাহফিল করতে এসছেন নাকি এখানে মেলা বসাতে এসছেন? যে মেলা বসান তাহলে এখানে ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দেওয়ার দরকার নাই, অন্যদেরকে দাওয়াত দেন। মেলা তো এখানকার ইস্যু না, এখানে লোকেরা এসছে, তাদের ক্ষুধা আছে। ক্ষুধা দুই প্রকার, পেটের ক্ষুধা আর হলো ইমানের ক্ষুধা।
ইমানে তার ক্ষুধা আছে, তিনি এখানে দ্বীনের কথা শুনতে এসেছেন, অন্য কোনো উদ্দেশ্যে তিনি নয়। প্রিয় ভাইরা, আমি বলছি যে আপনি যে আপনার সময়টাকে যে ব্যয় করছেন, প্রতি মুহূর্তে যে আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, তার জন্য আপনার করণীয় কি, বা তার জন্য আপনার প্রিপারেশন কি, তার জন্য আপনার প্রস্তুতি কি, আপনি কতটুকু প্রস্তুতি নিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনার ডেস্টিনি, আপনার ডেস্টিনেশন, তিনি আপনার চূড়ান্ত লক্ষ্য এবং উদ্দেশ্য। আপনার প্রত্যেকটি পদক্ষেপকে আপনি তার দিকে এগিয়ে যাচ্ছেন কিনা। আপনাকে যদি এখনই বলা হয় আপনি কি জান্নাতে যাওয়ার মতো আমল করেছেন কিনা, একবার চিন্তা করে দেখুন তো। তাহলে কবে আপনি আমল করবেন? জান্নাতে যাওয়ার জন্য আপনি কাজ কবে করবেন? এই জন্য আপনি কবে সময় বের করবেন? প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। মানুষ দুটো নেয়ামত পেয়েছে, কিন্তু এই দুটো নেয়ামত সম্পর্কে মানুষ উদাসীন। এর মধ্যে একটা হলো সিহহা, সুস্থতা, আর একটা হলো আল ফারাগ, অবসর সময়। সুস্থতা, এই যে আপনি এখন সুস্থ, আপনি এখন কোনো কাজ করছেন না। অসুস্থ যখন হবেন তখন আপনি চিৎকার চেঁচামেচি করলেও কোনো লাভ নাই। সুস্থ অবস্থায় আপনি কি করেছেন এটাকে আপনাকে দেখা হবে। তাআররাফ ইলাল্লাহি ফির রাখা ইয়ারিফুকা ফিশ শিদ্দাহ। আপনি যখন সুস্থ, তখন ভালো অবস্থায় আছেন, তখন আল্লাহকে ভুলে যাবেন না। তাইলে অসুস্থ অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে ভুলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুস্থ অবস্থায় কোনো ইবাদত করে, তিনি যদি অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওই ইবাদত না করতে পারেন, তাইলেও ফেরেশতারা তার আমলনামায় লিখে দেয় এই লোকটা ইবাদত করছে। আপনি সুস্থ অবস্থায় আল্লাহকে ভুলে যান কেন? আপনি যখন আল ফারাগ, অর্থাৎ যখন আপনি বিভিন্ন কাজ থেকে আপনি এখন ফ্রি, আপনার এখন কোনো কাজ নাই, যেমন এখন রাত, এখন ইয়াং জেনারেশন দেখবেন তারা ফেসবুক, ইউটিউব ইত্যাদি নিয়ে তারা আছে। আরেক দল আছে খেলাধুলা ইত্যাদি নিয়ে, আরেক দল আছে গল্প গুজব নিয়ে, আরেক দল আছে রাজনীতি নিয়ে, আরেক দল আছে হাবি জাবি ইত্যাদি কার নিয়ে। কেউ হয়তোবা দোকানের সামনে বসেছে, বিভিন্ন ধরনের আড্ডাবাজি করছে, এরকম করে করে বেড়াচ্ছে, বিকজ ইট ইজ দেয়ার ফ্রি টাইম। আপনি যখন আপনার দোকানটা বন্ধ করেন, বাসায় যান, তখন গিয়ে কি করেন? আপনি যখন চাকরি শেষ, তখন আপনি কি করেন? তোমরা যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে আসো, এমনকি ইউ কাম ব্যাক ফ্রম ইউর মাদ্রাসা থেকেও যখন তুমি ফিরে আসো, তোমার অবসর সময় তুমি কি করো বলো তো? আপনারা কি করেন? আপনারা বলেন, চিন্তা করুন। as-sihhatu wal faragh, আপনার অবসর সময় আপনি কি করছেন? এই অবসর সময়গুলো ব্যবহার করে শয়তান আমাদেরকে ভয়ঙ্কর খারাপ দিকে নিয়ে যাচ্ছে। যত সুস্থ, যত শক্তি, তত ধরনের অপরাধ। যত যুবকরা আজকে এত বড় অপরাধে তারা লিপ্ত হয়ে গেছে, অপরাধের কোনো সীমা নাই। যৌবন মানে হচ্ছে একটা অপরাধের উন্মাদনা, যে সে কত বেশি অপরাধ করতে পারে। অথচ এই যৌবন মানে হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। যৌবনে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছে, বার্ধক্যে আল্লাহ তাআলা তাদেরকে কখনো অপমানিত, লাঞ্ছিত করেন না। যৌবনে যারা আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বার্ধক্যে কখনো তাদেরকে লাঞ্ছিত করেন না। বার্ধক্যে কখনো তাদের জন্য এমন হয় না যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে তাদের নিজেদেরকে দূরে রাখতে হয়েছে, কারণ তাদের যৌবনটা কাটিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে। বার্ধক্যে আল্লাহ তাআলা তার প্রিয়তার মধ্যে তাদেরকে নিয়ে যান। আপনি নবী রাসূলদের জীবনের দিকে যদি তাকান, তাহলে আপনি তাই দেখতে পাবেন প্রিয় ভাইরা। সেজন্য আমি বলছি আপনাদেরকে, অবশ্যই যে কাজটি আপনাদেরকে করা দরকার, তাহলে আপনাদের রবের কাছে যাওয়ার জন্য আপনাদের কাজ করা দরকার। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। তুমি তোমার রবের সাক্ষাৎ পেতে চাও, তোমাকে কষ্ট করতে হবে। তোমাকে কষ্ট করে তোমার রবের সাক্ষাতে তোমাকে যেতে হবে। তুমি এমন নয় যে তুমি কষ্ট করবা না, তুমি আরামের বিছানায় তুমি শুয়ে থাকবে, গালিছায় তুমি শুয়ে থাকবে, তুমি আনন্দ ফুর্তিতে সময় কাটাবে, এভাবে তুমি তোমার রবকে পেয়ে যাবে। কখনোই তা হবে না। ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা। তোমাকে তোমার রবের কাছে যাওয়ার জন্য গিরিপথ অতিক্রম করতে হবে, বন্ধুর পথ তোমাকে অতিক্রম করতে হবে। ফাক্কু রাকাবাতিন আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। ডানপন্থী জান্নাতি তুমি হতে চাও, তো তোমাকে গিরিপথ অতিক্রম করতে হবে। গিরিপথ অতিক্রম করা মানে হচ্ছে আল্লাহর ইবাদত করা, আল্লাহর সৃষ্টির সেবা করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর সৃষ্টির সেবা করা। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, then these people are those who believe in Allah ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিল মারহামা ওয়া তাওয়াসাউ বিস সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। তারা মানুষকে ভালো কাজের জন্য তারা আদেশ প্রদান করে, এবং তারা পরস্পরকে রহম করার জন্য তারা নসিহা প্রদান করে। এটা তাদের কাজ। এভাবে তাদের সময়গুলোকে তারা কাটিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিন্তু বিপরীতে আরেক দল লোক আছে, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলম।
وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديهم من بعد الله أفلا تذكرون তোমরা কি বুঝো না আল্লাহ যদি তোমাদেরকে হেদায়েত না দেয় من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا আল্লাহ যদি হেদায়েত না দেয় কে তোমাকে হেদায়েত দেবে আল্লাহ পথ না দেখালে কে তোমাকে পথ দেবে আল্লাহ শান্তি না দিলে গোটা পৃথিবী যদি তোমার জন্য একত্রিত হয় গোটা পৃথিবী তোমাকে এক বিন্দু শান্তি দিতে পারবে না তাবৎ দুনিয়ার দিকে তাকিয়ে দেখো যারা অনেক সম্পদের অধিকারী অনেক প্রভাবের অধিকারী তাকিয়ে দেখো তাদের রাতের ঘুম আরাম আল্লাহ তাআলা তাদের জন্য করে দিয়েছেন চোখ খুলেই দেখো আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির একবার তাকিয়ে দেখেন সব কিছুর দিকে আপনি তাকিয়ে দেখেন কিভাবে এই গোটা পৃথিবী আল্লাহ তাআলা যারা আল্লাহর অবাধ্য হয়েছে আল্লাহ এই পৃথিবীটাই তাদের জন্য নরক বানিয়ে দিয়েছেন দেখেন অশান্তিতে কিভাবে তাদের প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্তে যায় ফেরাউনের অবস্থা দেখেন না ফেরাউন এত বিশাল বড় সম্পদের অধিকারী কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন ফেরাউনের দিকে তাকান এত ক্ষমতা এত সম্পদ এত লোক এত জনগোষ্ঠী তার সেবা করার জন্য গোটা মিশর তার কাছে আত্মসমর্পণ করে আনা রব্বুকুমুল আ'লা বলে যে দাবি করেছে লোকেরা তার সেবা করে লোকেরা তার সামনে এসে তার সামনে সেজদা করে এইরকম এক ফেরাউনও কেবলমাত্র একটা শিশু জন্ম নেবে এই শিশুর কারণে দেখেন না ওইখানে বসে ঘামে ওইখানে তার তছনছ হয়ে গেছে তার গোটা সাম্রাজ্য একটা শিশু কবে জন্ম নেবে ওই শিশুর হাতে তার সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে এই টেনশনে দেখেন ওর ঘুম হয় না এটা পৃথিবীর তাবৎ এই জাতীয় ব্যক্তিদের জন্য এইটাই ব্যবস্থা আল্লাহ তাআলা তাদের জন্য সবকিছু হারাম করে দেন সুখ হারাম করে দেন আপনি অ্যাপারেন্টলি বাহ্যত সেখানে কোনো সুখ দেখতে পাবেন আসলে এটা সুখ না এটা ফানুস এটা বেলুন ইট ইজ সামথিং ফেক এর কোনো অস্তিত্ব নাই ইট ডাজন্ট হ্যাভ এনি রিয়েলিটি এগুলোর পেছনে ঘুরবেন না এই যে ইয়াংরা এখন কেবলমাত্র তার পিছনে পিছনে ঘুরে বেড়ায় কোথায় সুখ কোথায় শান্তি ইত্যাদির ব্যাপারে তুমি ঘুরে বেড়াও আপনি ঘুরে বেড়ান ওইখানে সুখ শান্তি নাই কে বলেছে আল্লাহ তো বলেছেন সেখানে সুখ নাই আল্লাহ তো বলেছেন সেখানে শান্তি নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আমার জিকিরের মধ্যে তোমার অন্তরটা প্রশান্ত হবে তোমার অন্তরের প্রশান্তি তো দরকার তোমার অন্তরের প্রশান্তি তো আমি আমার হাতে রেখে দিয়েছি আমার জিকিরের মধ্যে রেখে দিয়েছি আল্লাহর স্মরণ করুন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলোকে আপনাদের জিকির বানান প্রিয় ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলেন মুআজ ইন্নী উহিব্বুক মুআজ আই লাভ ইউ মুআজ আই লাভ ইউ মুআজ আমি তোমাকে ভালোবাসি মুআজ আমি তোমাকে ভালোবাসি রাসূলুল্লাহ বলছেন একজন সাহাবীকে আমরা আল্লাহর রাসূলকে বলতে বলতে বেহুশ ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে ভালোবাসি তিনি একজন সাহাবীকে ডেকে বলছেন আই লাভ ইউ ইন্নী উহিব্বুকা ইয়া মুআজ মুআজ আমি তোমাকে ভালোবাসি তুমি যদি আমার ভালোবাসাটাকে কন্টিনিউ পেতে চাও তাহলে প্রতি নামাজের শেষে তুমি এই কথা বলতে বলো না আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহ তোমার জিকির তোমার শুকর এবং উত্তম ভাবে তোমার ইবাদত করতে তুমি আমাকে সাহায্য করো দোয়াটা কারা কারা পারেন হাত তোলেন তো দেখি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে দোয়াটা মুখস্থ করার তৌফিক দিন বলুন আমিন আমার সাথে বলুন তো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক দোয়াটা পড়বেন তো ইনশাআল্লাহ মুখস্থ করবেন তো যারা মুখস্থ করেন না তারা মুখস্থ করে নেবেন বলেন তো কারা কারা মুখস্থ করেন হাত তুলে দেখান তো আমাকে এই যে অনেকে হাত তুলে নেই আপনি হাত তুলেন না কেন হাত তুলে দেখান যে মুখস্থ করবেন ইনশাআল্লাহ করবেন তো এটা মোবাইলে রেকর্ডিং করে রাখেন একজন আলেমের কাছে আনেন যে আমাকে উস্তাদ এটা একটু শুনিয়ে দেন এটা রেকর্ড করে দেন শুনতে থাকবেন শুনতে শুনতেও মুখস্থ হয়ে যায় আর তিনটা শব্দ আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহ যিকির আপনার যিকিরের সুযোগ আমাকে দেন ওয়ালা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ তোমার জিহ্বাটি সব সময় সিক্ত রেখো আল্লাহর যিকিরের মাধ্যমে কেউ যদি আল্লাহর নাম স্মরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটবর্তী ফেরেশতাদের সামনে ওই ব্যক্তির নাম স্মরণ করেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ তাআলা কার সামনে আল্লাহ স্মরণ করা মানে কি হোয়াট ডাজ ইট মিন এর অর্থ কি এই পৃথিবীর কোন যদি প্রভাবশালী ব্যক্তি সম্পদশালী অথবা কোন দেশের রাষ্ট্রপ্রধান যদি আপনার নাম একবার স্মরণ করে তাহলে তো আপনি সোনার
ফ্রেম দিয়ে এটাকে বাইধা রাখবেন। দেখেন না অমুকের সাথে অমুকের কোন একদিন যেন চিপা চাপায় একটা ছবি উঠাইছিল, এটা দেখেন না ফ্রেম দিয়ে বাধাই করে রাখে, রাখে কিনা? আপনাদের এলাকায় নাই এরকম? যায়া দেখেন যে ফ্রেম একেবারে সোনা দিয়া বাধাই করে রাখে। কেন বাধাই করে রাখে জানেন? তাহলে যদি কোনোদিন একটু দেখা পায়। একদিন আমি দেখেছি এরকম যে কোনো এক জায়গায় বিশাল বড় কোনো এক ব্যক্তির একটা পোস্টার অথবা তার একটা বড় একটা ছবি, ওই ছবিতে দেখি একজন মহিলা চুমু দিতেছে, খালি চুমু দিতেছে, কালো চুমু দিতেছে। আমি ভাবলাম যে ঘটনাটা কি? ঘটনাটা হলো কিছু লোক আবার এটাকে কি করছে, রেকর্ড করতেছে ক্যামেরা দিয়া, এটাকে আবার দিয়ে দেবে অমুকের কাছে, দেখাবে যে দেখেন আপনারে আমি কত ভালোবাসি, রাস্তায় পর্যন্ত আপনার ছবি দেখে আমি চুমু দিই, তারপরে যদি কিছু পাওয়া যায়। এত নিকৃষ্ট মানুষের মানসিকতা হতে পারে? এগুলো মানুষ এত তুচ্ছ, মানুষ তার নিজকে এত তুচ্ছতার পর্যায়ে পর্যন্ত নিয়ে যায় সামান্য কিছু পাওয়ার জন্য। আর যদি মহান আল্লাহ, যিনি সব কিছুর স্রষ্টা, এরকম কোটি কোটি মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা সামান্য মশার পরিমাণ মূল্য রাখে না, সেই মহান রব যদি আপনার নাম স্মরণ করে তাহলে কি হতে পারে চিন্তা করে দেখেন তো। সেই জন্য তার নাম স্মরণ করবেন, তার কাছে চাইবেন। প্রিয় ভাইরা, আল্লাহর কাছে চাইতে পারা এটা সাধারণ কোনো ইস্যু না, এটা মর্যাদাবান ব্যক্তিদের ইস্যু। আল্লাহর কাছে চাইতে পারা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারা, এই পৃথিবীর আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানজনক যারা, আকরামু খালকিল্লাহ, আশরাফু খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা সৃষ্টি যারা, তারাই কেবলমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পেরেছে। আর এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট গুলো তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারে নাই, এবং তাদের অবস্থা দেখেন না কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই পৃথিবীতে ফেরাউনের চেয়ে নিকৃষ্ট কেউ নাই। অথবা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা, সে যা উপার্জন করেছে, যা কিছুই থাকুক না কেন, তার সকল সম্পদ, তার সকল সম্মান, তার সকল ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি সবকিছু নিয়ে সে প্যারালাইজড হয়ে গিয়েছে, প্যারালাইজড হয়ে গেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আপনি তার চেয়ে বেশি কি ফেরাউনের চেয়ে তো আর বড় হয়ে যান নাই নাকি? বলেন, হয়ে গেছেন নাকি ফেরাউনের চেয়ে বড়? এর চেয়ে তো বেশি আপনার সম্পদ নাই, এর চেয়ে বেশি তো আপনার লোকজন নাই যারা আপনার সামনে এসে সেজদা দেবে। তা তো করে নাই। সে দাবি করেছে আনা রব্বুকুমুল আলা, তার লোকেরা কেউ চ্যালেঞ্জ করে নাই, একজন মাত্র চ্যালেঞ্জ করেছে, তার নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম, এবং তার স্ত্রী সেটা কবুল করেন নাই, তার স্ত্রী তা গ্রহণ করেন নাই, আসিয়া বিনতে মুজাহিম। আর তো সবাই তো মেনে নিয়েছে। মুসা আলাইহিস সালাম বিরোধিতার পরে পরবর্তী লোকেরা, একদল লোক তখন মুসা আলাইহিস সালামের সাপোর্টে বা তার কথায় তারা বিশ্বাস স্থাপন করে, বাকিরা তো করেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সামনে দাপট দেখাতে নাই। সম্মানিত ভাইরা, সেজন্য আমি বলছি, একদল লোক তারা তাদের পোস্ট, পজিশন, তাদের প্রেস্টিজ, তাদের ডিগনিটি, তাদের প্রপার্টি ইত্যাদিকে তারা তাদের গড বানিয়ে নিয়েছে। ইত্যাদির পূজায় তারা প্রত্যেকটি মুহূর্তে রত। যে ইয়াং জেনারেশনদেরকে বলছি, তোমরা দেখবা তোমার যৌবনের পূজায় তুমি প্রত্যেকটা মুহূর্তে রত আছো। তুমি ডেইলি কতবার আয়নার সামনে তোমার চেহারাটা দেখো, কেবলমাত্র কোন দিক দিয়ে সুন্দর দেখা যাবে, কোথায় স্নো অথবা ইত্যাদি মাখলে কতটা সুন্দর দেখা যায়, কত সুন্দর জামা কাপড় পরা যায়। আমরা আজকে বলেছিলাম একদল পুরুষ এবং নারী, বিশেষ করে একদল মহিলা, তারা কিছুদিন আগেও তারা পোশাকের স্বাধীনতা চেয়েছিল না? এখন দেখেন ওরা সবচেয়ে বেশি গিয়ে ভিড় জমাইতেছে শীতের পোশাক কেনার জন্য, এবং তারা জামা কাপড় অন্যের চেয়ে বেশি পরে। তো এখন পোশাকের স্বাধীনতা কই? ওদেরকে তো এখন পোশাক থেকে বাইর করে ওদেরকে এরকম শীতের মধ্যে দাঁড়া করে রাখা দরকার, অথবা পানির মধ্যে ওদেরকে দাঁড় করে দেখার যে তোর স্বাধীনতা কাকে বলে, দেখ একবার। স্বাধীনতাটা জাস্ট এনজয় ইউর স্বাধীনতা, ফ্রিডম। তোমার স্বাধীনতা তুমি ভোগ করো। শয়তান কতটা বিজয়ী হয়েছে। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ তোমাকে প্রদান করে। অতএব শয়তানি কালচার আমরা চারিদিকে তৈরি করে দিয়েছি, এবং আমরা মনে করছি যে আমরা প্রচন্ড ভালো কাজ করছি। ওম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। এই যে আপনাদেরকে এই জন্য বলছি, যুবকরা যারা আছেন, যুবতীরা যারা আছেন, যতবার আয়নার সামনে দাঁড়ান ততবার বলুন আল্লাহুম্মা কামা আহসানতা খালকি ফাহাসসিন খুলুকি। হে আল্লাহ, যেমনি ভাবে আমাকে সুন্দর বানিয়েছো, আমার চরিত্রটা তুমি সুন্দর বানাও। এটা তো বলা দরকার। আল্লাহর শুকর আদায় করেন। আল ঈমান ওয়া আল ইসলামু বাইনা শুকরি বাইনা সবরি ওয়া শুকর। শুকরের এটি করা দরকার। আপনি তো আপনার গড বানিয়ে নিয়েছেন, আল্লাহর ইবাদত না করে আপনি এগুলোর পূজা করছেন, আপনার সম্পদের পূজা করছেন, আপনার পোস্ট, পজিশন, প্রমোশন ইত্যাদির পূজা করছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলম, এই ব্যক্তির জ্ঞান আছে, তারপরও সে পথভ্রষ্ট, অথবা আল্লাহ তাকে পথভ্রষ্ট করে দিচ্ছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ বা আল্লাহ
তার কাছে প্রায়োরিটি পায় না, তার কাছে অন্য কিছু প্রায়োরিটি পাচ্ছে। এই সকল ব্যক্তিদের কথা আল্লাহ তাআলা বললেন। প্রিয় ভাইরা, এই জন্য আপনার পোস্ট, পজিশন, প্রমোশন, প্রপার্টি, পাওয়ার, প্রেস্টিজ, এগুলোকে আপনার গড আপনার বানিয়ে নেন। আপনি অথবা বুঝবেনও না, অথবা আপনি খেয়ালও করেন নাই আপনার ব্যবসা হাউসটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে সকল ব্যক্তিরা যদি লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। তো লোক আছে এরকম, কুল লাউ কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়ালাউ ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। অপেক্ষা করো, তুমি যদি তোমার চেহারা, তোমার সৌন্দর্য, তোমার সম্পদ, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার বাড়িঘর, তোমার গাড়ি, অথবা তোমার স্ত্রী, তোমার স্বামী, তোমার সম্পত্তি, তোমার সন্তান, তোমার বাবা মা, ইত্তকার যদি তোমার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের চেয়ে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর নির্দেশ মানে আল্লাহর শাস্তি আসা পর্যন্ত। আল্লাহর শাস্তির জন্য অপেক্ষা করো। আল্লাহর শাস্তি ইজ কামিং, উইল বি ডিসেন্ডিং আপন ইউ। তোমার উপর আল্লাহর শাস্তি আপতিত হবেই, পড়বেই। এগুলো অপেক্ষা করো। আপনারাও কিন্তু অপেক্ষা করিলেন। এটা শুধুমাত্র অমকের তমকের, আমি কেবল অমকের তমকের দিকে বলি না। আই এম অ্যাড্রেসিং ইউ ব্রাদার্স এন্ড সিস্টার্স। আমি আপনাদেরকে বলছি, আপনাদের আমাদের সবারই একই অবস্থা, আমাদের সবারই একই অবস্থা। আমরা ঠিক সেভাবে আমাদের সময়টাকে আমরা কাটাচ্ছি। প্রিয় ভাইরা, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আমাদেরকে চলার জন্য আমাদেরকে যে কাজটি করা দরকার, ধৈর্যের সাথে অব্যাহতভাবে আল্লাহ তাআলার পথে আমাদের চলা দরকার। ধৈর্যের সাথে অব্যাহতভাবে চলা দরকার। ধৈর্যটা কেবলমাত্র আপনি মনে করবেন না যে বিপদে পড়ার কারণে ধৈর্য। আল্লাহর পথে চলার জন্য, আমলের জন্য, ইবাদতের জন্য, আল্লাহর বান্দা হিসেবে নিজের সময়টা কাটানোর জন্য প্রচন্ড ধৈর্যের দরকার। যেমন ধরেন নামাজ পড়তে গিয়েছেন, 4 রাকাত নামাজ পড়তে 3 মিনিট সময় লাগে। অধিকাংশ লোকেরই অবস্থা এরকম না? বুঝেন নাই কথা? অধিকাংশ লোকের অবস্থাই হচ্ছে কত দ্রুত সে নামাজ আদায় করতে পারবে। এক সিজদার মধ্যখানে আল্লাহর সামনে সিজদা দিচ্ছেন, আপনাকে ভয় নাই, লজ্জা নাই? আপনি প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারের সামনে দাঁড়ান তো, অথবা এলাকার একজন মেম্বার, চেয়ারম্যানের কাছে যাই, এই তো এত তাড়াতাড়ি বের হন তো, দেখেন না অবস্থাটা কি দাঁড়ায়। গেছেন এবং ফুরুত করে বের হয়ে গেছেন, দেখেন না পরিস্থিতি কি দাঁড়ায়। তাহলে আল্লাহর সামনে যে দাঁড়ালেন এবং হঠাৎ করে সেখান থেকে বের হয়ে গেলেন, মনে হচ্ছে যেন আপনি কারাগারে ঢুকেছেন। কেউ মনে হচ্ছে যেন আপনাকে পিটাচ্ছে এবং সেখান থেকে আপনি এত দ্রুত বের হয়ে যাচ্ছেন। কেন? আল্লাহর ঘরে আপনার মন টিকে না কেন? ধৈর্য নাই, আল্লাহর ইবাদতের জন্য ধৈর্য নাই। الصبر على العبادات الصبر على المصائب। এই যে আপনার ধৈর্য, ইবাদতের জন্য যে ধৈর্য ধরা দরকার, কোরআন তেলাওয়াতের জন্য আপনার কতটুকু ধৈর্য আছে? আপনি কতটুকু কোরআন তেলাওয়াতের জন্য সময় নিচ্ছেন? আপনি দিনের কথা শোনার জন্য কতটুকু আপনার ধৈর্য আছে, বা দিনের কাজ করার জন্য কতটুকু ধৈর্য আছে? আপনি আল্লাহর নবী রাসূলদের দিকে তাকিয়ে দেখেন, তারা কি পরিমাণ ধৈর্য নিয়ে তারা তাদের কাজগুলো করেছে, কি পরিমাণ ধৈর্য নিয়ে তারা তাদের ইবাদতগুলো করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ যখন পড়তেন, তার পাগুলো ফুলে যেত এবং তার পায়ের গোড়ালিগুলো ফেটে যেত। তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত ইবাদত কেন করা লাগে? আল্লাহ আপনার অতীতের এবং ভবিষ্যতের সব গুনাহ মাফ করে দিয়েছেন, আপনার এত ইবাদত করা লাগে? তিনি কি বলেননি, আফালা কুনু আবদান শাকুরা, قد غفر الله ما تقدم من ذنبك وما تأخر। আল্লাহ আপনার অতীতের পরের সকল গুনাহ মাফ করে দিয়েছেন, আপনার তো এত ইবাদত করা লাগে না। তিনি বলেছেন, আফালা কুনু আবদান শাকুরা, যিনি আমার সকল গুনাহ মাফ করে দিয়েছেন তার জন্য কি আমি কৃতজ্ঞ হব না? আমি তো আরো কৃতজ্ঞ তার প্রতি। ইবাদত যেন তার আরো বেড়ে যায়। মক্কা যখন বিজয় হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাহনের উপর চড়ে তিনি যখন মক্কায় প্রবেশ করছেন, বিজয়ীরা, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলি আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ বলেছেন, একদল রাজা আছে, স্বৈরাচার আছে, একদল লোক আছে যারা কোনো দেশ যখন দখল করে তখন ওইখানকার সম্মানিত লোকজনকে তারা অপমানিত করে, লাঞ্ছিত করে, এবং তারা সেখানে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ ছড়িয়ে দেয়, মারামারি ঝগড়া, অমুকের হত্যা করো, তমুকের মারো, অমুকের ধরো, ইত্তকার তারা করে। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, ওয়াকাযালিকা ইয়াফআলুন, দে ডু ইট, ইট ইজ देयर কাস্টম এন্ড ট্র্যাডিশন, ইট ইজ देयर কালচার। এটা তারা করেই থাকে। এক গোটা পৃথিবী জুড়ে এটা হয়েছে, গোটা পৃথিবী জুড়ে এমন হয়েছে। আমালেকা থেকে শুরু করে এই পৃথিবীর এখনকারও বিভিন্ন জায়গায় যারা আছে তাদেরকে দেখবেন, তথাকথিত সভ্য লোকেরা তারা মুসলিম দেশগুলোকে কিভাবে ধ্বংস করে দিয়েছে বা দিচ্ছে, এগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই সকল লোকদের অবস্থা,
তারা অসম্মানিত করে, অপমানিত করে, লাঞ্ছিত করে যখন তারা কোনো দেশে যখন তারা প্রবেশ করে, কোনো জায়গায় যদি তারা জয়েন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল তাদের অবস্থাটা হচ্ছে এরকম, তারা ধৈর্য ধরতে পারে না, তারা এতটা উদ্ধত হয়ে যায়, অহংকারী হয়ে যায়, তাদের অর্জনগুলোকে তারা সেলিব্রেট করে এভাবে, তাদের অর্জনগুলো তারা এভাবে সেলিব্রেট করে। কিন্তু আল্লাহর রাসূল মক্কা বিজয়, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্ট্রি অফ ইসলাম, ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনার একটি, তিনি যখন মক্কায় প্রবেশ করেন, বিজয়ী ভেসে প্রবেশ করেন, কিন্তু তার মাথাটি যেন নিচের দিকে পড়তে পড়তে ঝুলতে ঝুলতে তার বাহনের সাথে লেগে যাবে, এইভাবে তিনি ঢুকছেন। কারণ আল্লাহর কৃতজ্ঞ বান্দা, আফালা আকুনু আবদান শাকুরা, যিনি আমাকে এত বড় বিজয় প্রদান করলেন, তার জন্যই তো আমি আমার মাথাটা অবনত করব। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। এই যে যুবকরা আপনাদেরকে বলছি, যে বৃদ্ধরা আপনাদেরকে বলছি, কিছু পাওয়ার পরে উদ্ধত হবেন না, অহংকারী হবেন না, কিছু পাওয়ার পরে অহংকারী হবেন না, উদ্ধত হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আদম আলাইহিস সালামকে সৃষ্টির ব্যাপারে বললেন, আমি আদমকে সৃষ্টি করেছি মাটি থেকে, মিন তিন, আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি। ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। ভালো করে শুনেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে তিনটি এলিমেন্ট দিয়ে সৃষ্টি করেছেন। কয়টি এলিমেন্ট দিয়ে? তিনটি। একটা হলো মাটি দিয়ে, আরেকটা হচ্ছে তার মধ্যে একটা সাওয়া, তাসবিয়া, একটা ভারসাম্য আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। তাসবিয়া, সাওয়া, সমান, তাসবিয়া তৈরি করে দিয়েছেন। এবং তিন নম্বরে তার মধ্যে রূহ তৈরি করে দিয়েছেন, তার মধ্যে রূহ তৈরি করে দিয়েছেন। কিন্তু শয়তান যখন বলল আল্লাহ তাআলাকে, আল্লাহ বলেন সকলকে সিজদা দেওয়ার জন্য, সকলে সিজদা দিল। সিজদা দিল না কে? শয়তান। শয়তান কেন সিজদা দিল না? শয়তান কি বলেছে? শয়তান বলেছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। দেখেন শয়তান কয়টা বলছে? একটা, যে আপনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন। আসজুদু লিমান খালাকতা তিনা, আপনি যাকে মাটি থেকে সৃষ্টি করেছেন আমি তাকে সিজদা দেব? শয়তান বলছে। আল্লাহ তাআলা কয়টা জিনিস দিয়ে সৃষ্টি করেছেন মানুষকে? বুঝেন না কথা? কয়টা মনে থাকবে তো? তিনটা। মাটি, ভারসাম্য, আর একটা কি? রূহ। শয়তান উল্লেখ করছে কয়টা? একটা। শয়তান জানে কোন জায়গায় স্ট্রাইক করতে হবে। আল্লাহ তাআলা সবকিছু মাটি দিয়ে সৃষ্টি করেছে, যত কিছু আছে, শুধু মানুষই না, জিন ছাড়া, জিন এবং ফেরেশতাদের কথা ভিন্ন, অন্যান্য প্রাণীটা এগুলি সব মাটি থেকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। কিন্তু শয়তান এটাই কেবল উল্লেখ করলো, কিন্তু তার বাইরে আরো দুটো এলিমেন্ট আছে যেটা মানুষকে মানুষ বানা সত্যিকার অর্থে। সেই জায়গায় শয়তান উল্লেখ করে না, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। শয়তান কিন্তু বাকি দুটো উল্লেখই করে নাই। বাকি দুটো হলো একটা তাসবিয়া, ভারসাম্য। মানুষ একটা অসাধারণ জীবন যাপন করে। কিভাবে অসাধারণ জীবন যাপন? আমি যখন ঢাকা থেকে আসছি, সময় দেরি হয়ে যাচ্ছে, আমার ড্রাইভার খুবই জোরে চালাচ্ছে, আমি বলছি নো, স্লো স্লো স্লো, আস্তে আস্তে আস্তে। আমরা যদি একটু পরেও যাই, আমাদের শেখ মঞ্জুর এলাহি আছেন, তিনি আলোচনা করবেন, কোনো সমস্যা নেই। যদি একটা কুকুর অথবা একটা গরু অথবা একটা সিংহ বা একটা বাঘ যদি সে তার সামনে খাবার দেখে অথবা তার সামান্য কোনো একটা জিনিস সে দেখে, সে কি করবে? ধৈর্য ধরবে নাকি? আচ্ছা ঠিক আছে, একটু আস্তে আস্তে, গো স্লো, এরকম ব্যাপার? কখনো না। একজন মানুষ যখন তার সামনে খাবার দেখে, মুসলমান যখন তার সামনে খাবার দেখে, অথবা মুসলিম যদি কোনো নারীকে দেখে দিয়ে সামনে দিয়ে যায়, তাহলে মুসলিম কি কুকুরের মতো আচরণ করে নাকি? শুয়োরের মতো আচরণ করে নাকি? নো। এবং আপনাকে বুঝতে হবে আপনি মুসলিম অথবা আপনি মানুষ, এবং আপনি মুসলিম, আপনি দুটো কোয়ালিটি, তিনটা এলিমেন্ট দিয়ে আপনার সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আপনি তো মনুষ্যত্ব আছে, আপনি তো জন্তু জানোয়ার না। কুকুরের মতো যাই আপনি পাচ্ছেন তাই খাইলেন, এটা কার আপনি জিজ্ঞাসা করেন নাই? কুকুরের মতো যার দিকে আপনি মনে চেয়েছে, আপনি ইন তাহমিল আলাইহি ইয়ালহাস ওয়া ইন লাম তাহমিল আলাইহি ইয়ালহাস ওয়া ইন তাতরুকুহু ইয়ালহাস। আল্লাহ বলেন কুকুরের স্বভাব হলো তুমি কিছু ওর গায়ে বোঝা চাপাও তাইলেও হাঁফাতে থাকবে, গায়ে বোঝা না চাপাও তাহলে হাঁফাতে থাকবে। মানুষের চরিত্র তো কুকুরের মতো হওয়ার কথা না, যে কুকুরের মতো আচরণ করবে। কিন্তু কিছু মানুষ আছে কিনা কুকুরের মতো? আপনার মনে হয় বুঝেনি নেই, আছে কিনা কিছু লোক? আল্লাহ বলছেন বালহম আদাল, তার চেয়েও খারাপ আছে। ব্যালেন্স, সে কখনোই ভারসাম্য, সে কখনোই সীমা লঙ্ঘন করে না। এটা হলো মনুষ্যত্বের পরিচয়, এটা হলো আদমের পরিচয় অথবা আদমের বংশধর। আদম জান্নাতে ছিলেন, তার বংশধররাও জান্নাতে যাবে। কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
যে সকল ব্যক্তিরা ঈমান এনেছে ওয়ামিলা সালিহা, যা আমল করেছে। ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটা কি অমিন যুররিয়াতি? ক্বালা লা ইয়ানালু আহদিস যালিমিন। অমিন যুররিয়াতি আছে, একই ইস্যু কি আমার জন্য প্রযোজ্য? ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি মানুষের নেতা আপনাকে বানালাম, আপনাকে আমি প্রচুর সম্মানিত করলাম। ক্বালা অমিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিস যালিমিন। না না, এটা জালিমদের জন্য প্রযোজ্য না, যেগুলো মানুষ কিন্তু মানুষের চরিত্রগুলো জালেম, এই সকল ব্যক্তিদের জন্য আমার এই প্রতিজ্ঞা এবং আমার এই সম্মান প্রযোজ্য না। প্রিয় ভাইরা, আপনার আচরণটা কার মতো, কিসের মতো? আদম আলাইহিস সালামের মধ্যে আল্লাহ তাআলা যে জিনিস দিয়েছেন সেটি আপনার কই? সেটি আপনার মধ্যে কোথায় আছে কিনা সত্যিকার অর্থে? আদম জানেন কখন কামব্যাক করতে হবে, কামব্যাক কখন করতে হবে। শয়তান তাকে ধোঁকা দিয়েছিল, ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। আমি আদমকে বলেছিলাম, আদম এই কাজ করবে না, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন ফাআকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া। আদম তো তার রবের কথাটা শুনে নাই, ভুলে গেছে। আল্লাহ বলেছেন ফানাসিয়া, ভুলে গিয়েছেন তিনি আদম, শয়তান তাকে ভুলিয়ে দিয়েছে। কিন্তু যখনই আদমের স্মরণ পড়লো তখন তিনি কি বলেছেন? রব্বানা ওয়াকালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি বললেন যে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন, মাফ না করে দিতে আমি জালেমদের কাতারে আমার নাম হয়ে যাবে। আদম আলাইহিস সালাম যখন এই দোয়া করেন, আল্লাহ তাআলা সাথে সাথে তার সব ক্ষমা করে দেন এবং আবার যে জান্নাত, সেই জান্নাতে আদম আলাইহিস সালামকে আবারও দেন আল্লাহ তাআলা, সেই জান্নাত তার জন্য আবার নির্ধারণ করে রাখেন। আর শয়তান কি করেছিল? শয়তান বলেছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ওকে, আমি যেহেতু আদমের কারণে পথভ্রষ্ট হয়ে গিয়েছি, আদমের সিজদা করি না এই জন্য, তাহলে আপনি আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখেন। উদ্ধত্ত কাকে বলেছে দেখেছেন? উদ্ধত্ত অহংকার কাকে বলে? একজন মুমিন, একজন মানুষ যখন ভুল করে ইমিডিয়েটলি হি মেক এ পজ। যুবকরা ভালো করে শুনেন প্লিজ, ভালো করে শুনুন। যখন আপনি ভুল করবেন ইমিডিয়েটলি স্টপ করেন, থামুন। আপনার মধ্যে ভারসাম্য আছে, আল্লাহ তাআলা আপনাকে সাওয়াইতুহু, আপনাকে তাসওয়িয়া দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। থামুন, চিন্তা করুন, ভাবুন আমি কি করলাম। কাম ব্যাক, পেছনে ফিরে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউলাম তুযনিবুন লা যাহাবাল্লাহু বিকুম ওয়া লা ইয়াতিয়া কওমুন ইউযনিবুনা ফায়াস্তাগফিরুন। তোমরা যদি গুনাহ না করো আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে এমন জাতি আনবেন যারা গুনাহ করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ তো ক্ষমা করে দেওয়ার জন্য রয়েছেন, তিনি তো ক্ষমা করতে চান। তার গাফুর, গাফফার, আফু, তাতে এই গুণবাচক নামগুলো আছে, তিনি এগুলো ক্ষমা করে দেবেন। ক্ষমার জন্য তার এই গুণবাচক নামগুলো তিনি ক্ষমা করে দেবেন। আল্লাহ চায়, আল্লাহ এটা প্রত্যাশা করেন না যে আপনার গুনাহ করবেন না। কুল্লু বানি আদম খাত্তা খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। মানুষ তো গুনাহ করবে, ভুল করবেই, কিন্তু মানুষের মধ্যে কি ওয়াবকি আলা খাতিআতিকা, তুমি গুনাহ করেছো, তুমি কাঁদো, তুমি আমার কাছে ফিরে আসো, আমি তো আছি। তুমি আমার চেয়ে ভালো রব কোথায় খুঁজে পাবে? অন্যদের যাদের পেছনে পেছনে ঘুরছো তুমি, 2 দিন পরে দেখো তোমাকে লাথি মেরে তার তাড়িয়ে দেবে। কিন্তু তুমি আমার কাছে আসো, আমি কি তোমাকে দুহাত ভরে আমি তোমাকে আলিঙ্গন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আলিঙ্গন তার রাসূল বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াবসুতু ইয়াদাইহি বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। যে ব্যক্তি রাতের বেলা অন্ধকারে, রাতের অন্ধকারে অপরাধ করেছে, দিনের বেলা যেন আল্লাহর কাছে ফিরে আসে, এই আল্লাহ তাআলা তার দুহাতকে প্রসারিত করে রাখেন, বান্দা আসো, আমি তোমাকে নিতে চাই, গ্রহণ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসে, এবং দিনের বেলা যারা অন্ধকারে, দিনের আলোতে যারা অপরাধ করেছে, রাতের বেলা আল্লাহ তাআলা তার দুহাতকে প্রসারিত করে বলেন, বান্দা আসো, আমি তোমাকে ক্ষমা করে দিতে চাই, আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি শেখকে নিয়ে আসার জন্য অনুরোধ করবো, আপনার শেখকে নিয়ে আসেন। শেখ আসার সাথে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা বুঝতে পারছেন কি বলছি আমি? তাহলে কি করতে হবে? আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ধৈর্য ধরে ইবাদতগুলো করেন প্লিজ। কিয়ামতের দিন আপনি বলবেন, ধৈর্য ধরবেন, ইসবিরু আও লা তাসবিরু, ইসবিরু আও লা তাসবিরু, তোমরা ধৈর্য ধরো না, কিছু যায় আসে না। আজকে তোমরা ধৈর্য ধরবে, সেদিন প্রচন্ড ধৈর্য আপনার, কিন্তু এই ধৈর্য কোনোদিনই কোনো কিচ্ছু কাজে লাগবে না। কত ধৈর্য ধরবেন? জাহান্নামে তো আপনি সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামীরা বলবে সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা, আজ আমরা চিৎকার করি অথবা আমরা ধৈর্য ধারণ করি, কিচ্ছু যায় আসে না। মা লানা মিন মাহিস, কোনো আজকে মুক্তি নাই, কোনো মুক্তি নাই। সেই দিন জাহান্নামে ধৈর্য ধরেই কিন্তু শাস্তি নিতে হবে, কোনো উপায় নাই। সেদিন কোনো উপায় নাই, ধৈর্য ধরতে হবে। কিন্তু এই ধৈর্য ধরে আপনার কি হবে? কোনো লাভ নাই তো ধৈর্য ধরে। ধৈর্য আজকে ধরেন, ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করুন। খারাপ কাজ থেকে আপনার নিজকে আপনি দূরে রাখুন, বিরত রাখুন। খারাপ কাজ থেকে দূরে থাকার জন্য ধৈর্য ধারণ করা লাগে, কিন্তু আমরা তো সেই ধৈর্য আমরা ধারণ করছি না। সেই ধৈর্য ধারণ করার আমাদের কোনো সুযোগও নাই।
আমরা ধৈর্য ধারণ করব, গুনাহ থেকে ধৈর্য ধরবো, আমরা গসিপিং গাল গল্প হাবিজাবি চ্যাটিং কথাবার্তা বলা ইত্তকার অথবা গীবত করা, অমুকের বিরুদ্ধে তমকের বিরুদ্ধে কথাবার্তা বলে যাওয়া, এগুলো তো আমাদের আজকে ডাল ভাত হয়ে গেছে প্রিয় ভাইরা। আমি বলছি 3 নম্বর যে বিষয়টি, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন কয়টা জিনিস দিয়ে বলেছি? এর মধ্যে একটা বলেছি কি বলেন তো? মাটি। 2 নম্বর কি বলেছি? ভারসাম্য। ভারসাম্য কিভাবে ভারসাম্য রক্ষা করেন দেখেন, খারাপ জিনিস দেখলে সে ধৈর্য ধারণ করে, ভালো হলে সে আল্লাহর শুকর আদায় করে। আর 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তাকে রূহ দিয়েছেন, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি তাকে রূহ দিয়েছি। রূহ স্পেশাল ক্রিয়েশন অফ আল্লাহ। কুলির রূহ মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রূহ হচ্ছে তোমার রবের নির্দেশ। ইয়াসআলুনাকা আনির রূহ, আপনার রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আপনাকে। এটা একটা অসাধারণ জিনিস, এটাকে কলুষিত করবেন না আপনি, এটাকে আপনি দুর্বল করে দিয়েন না, এটাকে শক্তিশালী রাখুন, এটাকে আপনি খাবার দেন। এটাকে আপনি খাবার দেয়া মানে হচ্ছে আল্লাহর জিকির করে এটা শক্তিশালী থাকবে, এটাকে হালাল খাবার দিন, তাইলে এটা জীবিত থাকবে, অন্যথায় এটা দুর্বল হয়ে যাবে। এটা দুর্বল, এটাকে দুর্বল করবেন না প্লিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে নেয়ামতগুলো দিয়েছেন সে নেয়ামতগুলোর কথা আপনি ভালো করে স্মরণ রাখুন প্রিয় ভাইরা। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে যখন আপনি বিপদে পড়বেন। মনে রাখবেন, এই যে যুবকরা তোমরা মনে রাখবা, তোমার চাকরি হয় না, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে যাওয়ার মতো একটা অপরচুনিটি তৈরি হয়েছে। যে বিপদে পড়ে সে আল্লাহকে বেশি স্মরণ করে নাকি যে ভালো অবস্থা থাকে আল্লাহকে স্মরণ করে বেশি? বলেন তো। বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করে না বেশি? তার মানে বিপদে যখন আল্লাহ তাআলা কাউকে ফেলেন, আল্লাহ চান যে বান্দা তুমি আমার থেকে অনেক দূরে সরে গিয়েছিলে, বিপদে ফেলেছি আমার কাছে আসার জন্য, আমার কাছে আসো, আমার কাছে আসো। বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির চেয়ে নিকৃষ্ট কে হতে পারে যে বিপদে পড়ার পর আল্লাহকে স্মরণ করে না। আপনাদের উদাহরণ বলি, উদাহরণটা হলো আপনি একটা বিপদে পড়ছেন, এখন আপনি আল্লাহর কাছে যান না, এলাকার মোড়ের কাছে যান। সত্যি আমি বিশ্বাস করি না, কারণ অধিকাংশ আপনাদের ব্যাপারে না, অন্য অধিকাংশ লোকের আমি দেখেছি যখনই তার কোন একটা বিপদ হয় তখন সে মোবাইলটা হাতে নেয়, নিয়ে সবচেয়ে বড় হোমরা চোমরা ডাকাত মাস্তান লুটেরা এরকম কোন একজনের ফোন করে যে সে যদি তারে বাঁচাইতে পারে। বাঁচানোর মালিক কে? কিন্তু আল্লাহর কাছে তো আসেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযাবাহু আমরুন ফাযাইলা সালাহ, তিনি বিপদে পড়লে তিনি সিজদায় লুটিয়ে পড়তেন। আপনি সিজদায় লুটিয়ে পড়েন কিনা? সত্যিকার অর্থে বিপদে পড়ুন, সিজদায় লুটিয়ে পড়ুন, আল্লাহ তাআলাকে স্মরণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে দেখেন বিপদ দূর করার মালিক কে? আল্লাহ বিপদ দূর করার মালিক। আল্লাহকে ডাকুন, আল্লাহকে বলুন আল্লাহ আমি বিপদে পড়েছি, তুমি আমার বিপদ দূর করে দাও। আপনি যদি আল্লাহকে ডাকতে পারেন তাহলে বুঝবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় ভাজন আপনি হয়ে গেলেন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, তোমাকে ডাকার তৌফিক আমাদেরকে দান করো। প্রিয় ভাইরা, কোন একজন মানুষ, শুনুন ভালো করে শুনুন, কোন একজন মানুষ যখন তার কোনো সন্তান মারা যায়, এর চেয়ে বড় বিপদ কি হতে পারে? সন্তান মারা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আপনার একটা সন্তান মারা গেছে আপনি ধৈর্য ধারণ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা দাআমিসু আল জান্নাহ, তারা জান্নাতে কি হবে? তারা পিচ্ছি ঘোড়া হবে, তারা জান্নাতে। শেখ চলে এসেন, আমি আর 2-3 মিনিটের মধ্যে শেষ করেছি। তারা কি হবে? জান্নাতের ঘোড়া হবে। ছোট্ট ঘোড়া অথবা ধরুন আপনার বকরি বাচ্চা বা ইত্তকার জিনিসগুলোকে যদি আপনি ছোট একটা বাচ্চা, আপনার ধরেন বকরি বাচ্চা হয়েছে, গরুর ছোট বাছুর হয়েছে অথবা ঘোড়ার বাচ্চা, এগুলোকে দেখবেন আপনি প্রচন্ড ছোট গরুকে আপনি খুবই আদর করেন। জান্নাতে আপনার যে ছোট বাচ্চাটা মারা গেছে না, এই ছোট বাচ্চাটা কি করবে? জান্নাতে এরকম হবে, দাআমিসাল জান্নাহ। জান্নাতে এরকম আদরের, সকলের আদরের সন্তান, সবাই তাকে একটু দেবে, একটু চুমো দেবে, একটু তার সাথে একটু কি করবে, একটু তাকে কোলে জড়িয়ে ধরার চেষ্টা করবে, এরকম হবে। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন ব্যক্তি যদি তার সন্তান মারা যাওয়ার পর, পিচ্ছি সন্তান মারা গিয়েছে, ধৈর্য ধারণ করে, এই সন্তান জান্নাতের এখানে দাঁড়িয়ে থাকবে। একটা হাদিসের সনদগত দুর্বলতা আছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে সেখানে কিছুটা অন্য জায়গা থেকে সাপোর্ট পাওয়া যায়। তাহলে যে আপনাদের ছোট বাচ্চাগুলো দেখবেন একটু আপনি তাকে কোনো জিনিস না দিতে পারলে কি সে একটু রাগ করে না? এরকম রাগ হয়ে থাকে না? ওইখানে দরজায় এরকম রাগ হয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলে কি হয়েছে? বলে আমি একা জান্নাতে যাবো না, আমার মা বাবা নিয়ে জান্নাতে যাবো। আল্লাহ বলবেন যাও, তাদেরকে নিয়ে তুমি জান্নাতে যাও। ধৈর্য কাকে বলে? ধৈর্যের ফলাফল কি? ধৈর্যের ফলাফল কি? এইরকম ধৈর্যের ফলাফল আল্লাহ তাআলা আপনাদেরকে প্রদান করবেন ইনশাআল্লাহ। সেজন্য এটি যেই কথাটি এরপরে বলতে চাই, আমি বলছি 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আপনার মানুষের সাথে ভালো কথা বলবেন, মানুষের সাথে কি করবেন? ভালো কথা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল হুররিমা আলান নারি কুল্লু হাইয়িনিন লাইয়িনিন সাহলিন কারীবিন মিনান নাস, আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দিয়েছেন 4 ধরনের লোকের জন্য। কয় ধরনের লোক? 4 ধরনের লোক। তোমাদের হাইয়িনিন, কুল্লু হাইয়িনিন, খুব সিম্পল, ভেরি সিম্পল, ইউ ক্যান অ্যাপ্রোচ দেম, দে আর অ্যাক্সেসিবল, আপনি তার কাছে যেতে পারেন। ভেরি ভেরি
অ্যাক্সেসিবল, আপনি তার কাছে যাওয়ার জন্য 30টা 40টা গেট পার হয়ে যেতে হবে এরকম না। আমি আগে অন্য সময় বলেছি যে আমরা পাবলিক পোস্টে গেলে আনপাবলিক হয়ে যাই, বুঝেন নাই? মানে ধরেন আপনার এলাকার খুবই প্রভাবশালী, অথবা ধরেন এমপি হবে অথবা চেয়ারম্যান হবে, এর হওয়ার আগে এরপরে দেবেন আপনার পায়ে চুমা দেয়, আপনার সাথে একটু দেখা করতে আসে, আপনার কি লাগবে, আপনি আমার প্রচন্ড নিকটজন আত্মীয় স্বজন, এরপরে যদি একবার হয়ে যাইতে পারে আপনি ফোনে পরবর্তীতে ধরবেন, আপনি তো চিনি না কে আপনি কি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছেন আমার সাথে, এরকম অবস্থা কিনা? আপনাদের এলাকার বিপরীত অবস্থা নাকি? পাবলিক পোস্ট বাট ভেরি মাচ আনপাবলিক পিপল, তারা আর মানুষের কাছাকাছি নাই, তারা এরা হাইয়ান না হাইয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে এই পৃথিবীতে মর্যাদাবান কে হতে পারে? আর কে হতে পারে এই পৃথিবীতে মর্যাদাবান? লোকেরা তার কাছে আসার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না, তাই না? লোকেরা এসে বলতো মান মুহাম্মাদুন ফিকুম, হু ইজ মুহাম্মদ অ্যামং ইউ? কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আনা আজলিসু কামা ইয়াজলিসুল আবিদ, আনা আকুলু কামা আকুলুল আবিদ, আমি কৃতদাসদের মতো বসি, কৃতদাসদের মতো খাই, কৃতদাস গোলামরা যেভাবে চলে আমি এরকম ভাবে চলি। নো ডিস্টিংশন, নো ডিস্টিংশন, আলাদা করে দেখতে হবে, বুঝতে হবে, চিনতে হবে, এরকম কোনো ব্যাপার নাই। এরকম হাইয়েনিন। 2 নম্বর হচ্ছে কি লাইয়েনিন, খুবই কোমল কথাবার্তায়, আচার আচরণে প্রচন্ড কোমল। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, খুবই কোমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। সাহালিন, খুবই সহজ মানুষ, সহজ সরল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনরা আসলে কি সহজ, এদেরকে সবাই ধোঁকা দিতে পারে, ধোঁকা দেয়, এটা সিম্পল, এরকম একটি অবস্থা। এবং 4 নম্বর হচ্ছে কারিবি মিনান নাস, তারা মানুষের খুবই ক্লোজ, মানুষ থেকে তারা দূরে, একেবারে ডিস্ট্যান্ট রিলেশন তারা মেনটেন করে, অথবা ডিস্ট্যান্ট একটা তারা জায়গা তারা মেনটেন করে, এরকম কিছু না, তারা মানুষের কাছে ভেরি ক্লোজ। এই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিয়েছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জন্য জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জাযারিয়ান, এমন একদল লোক আছে যারা আল জাযারি, মানে হচ্ছে তারা আল মুতাকাব্বির, ভয়ঙ্কর অহংকারী, তাদের কথাবার্তায় তারা প্রচন্ড রুক্ষ, এবং তাদের কথাবার্তা এবং আচরণে, বডি ল্যাঙ্গুয়েজে, তাদের লাইফস্টাইলে সব কিছু তারা খুবই রুক্ষ, তার মধ্যে কোনো কোমলতা নাই, নম্রতা নাই। এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ প্রচন্ড অপছন্দ করেন। জাওয়াজিন, প্রচুর খায়, প্রচুর পান করে, এবং ভয়ঙ্কর অহংকার করে তারা চলে, জামা কাপড়ের কাছে দিয়েও কেউ যেতে পারে না, তাদের আশপাশেও কেউ যেতে পারে না, এরকম ভয়ঙ্কর স্বভাবের লোকদেরকে আল্লাহ ভয়ঙ্করভাবে ঘৃণা করেন। খেয়াল করে রাখবেন, এগুলো যেন আপনাদের চরিত্রে না থাকে। সুন্দর করে কোমল করে মানুষের সাথে কথা বলুন, ভালোবাসার কথা বলুন, so that the people can come closer to you, যেন লোকেরা আপনার কাছে আসতে পারে। লোকেরা আপনাকে ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, কর্কশভাষী হলে মানুষ আপনার কাছ থেকে অনেক দূরে সরে যেত। ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওবিরহুম ফিল আমরি, আপনি তাদেরকে ক্ষমা করে দিন, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, এবং তাদের সাথে পরামর্শ করুন। পরামর্শ করা মানে তাদেরকে আপনি কাছে ডেকে নেন। জাযারিয়িন জাওয়াজিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বললেন সখাবিন মাল আসওয়াকি, কেবল চিৎকার চেঁচামেচি করে, বাজারে গেলে চিৎকার, অমুক জায়গায় চিৎকার। একদল লোক দেখবেন চিৎকার ছাড়া কিচ্ছু বলতে পারে না, এবং চিৎকার করা মানে, যেমন এখন ইয়াং জেনারেশন, তোমরা মনে করবা, খেয়াল করবা, চিৎকার করতে পারলেই অনেক বড় মহা শক্তিশালী এটা হয়ে যায় না। শক্তি প্রকাশ করার জন্য চিৎকার করতে হয় না, শক্তি প্রচার করার জন্য, প্রকাশ করার জন্য চিৎকার করতে হয় না। দেখবেন এখন খুবই মহা শক্তিশালী এটা বোঝানোর জন্য সে চিৎকার চেঁচামেচি করে, আছে কিনা এরকম? না, খুবই খুবই সিম্পল ভাষাভাষী, খুবই মার্জিত ভাবে কথা বলা দরকার। এবং আরেক 2টি জিনিস, জিফাতিন বিল্লাইলি, রাতের বেলা হচ্ছে এরা মৃত জন্তুর মতো পড়ে থাকে। একদল লোক দেখবেন অন্য সহিহ হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে রাতের বেলা কাঠের মতো, মানে একবার যে শুইছে, অনেক লোক আছে বলে যেই কাতে শুইছে ওই কাত থেকে একটু কি অন্য কাতে আর যায় না, এক ঘুমে সকাল হয়ে গেছে। মোমেনরা রাতের বেলা এইরকম তারা ঘুমায় না, একেবারে পাগলের মতো ঘুমাইছে। তো কি, কারণ সারাদিন পর্যন্ত এমন কাজ করেছে, কাজ করতে করতে ক্লান্ত, এখন তার রাতের বেলা কি ফজরের নামাজ নাই, তাহাজ্জুদের আজান ফজরের আজান তার কানে যায় না, তাহাজ্জুদের নামাজের কথা তার মনে পড়ে না, কিভাবে যে ঘুমাচ্ছে। জিফাতিন বিল্লাইল অথবা খাসাবুন বিল্লাইল, রাতের বেলা এরা মৃত প্রাণীর মতো তারা ঘুমায়। আর দিনের বেলা তাদের কি অবস্থা জানেন? হেমারি বিন নাহারি, দিনের বেলা তারা গাধার মতো চলে, গাধা, কলুর বলদ, বলদের মতো, গাধার মতো খালি খাচ্ছে, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত খাটি। এরকম লোক আছে কিনা? আছে। কিন্তু রাতের বেলা তারা এমন ভাবে ঘুমাচ্ছে, আল্লাহর স্মরণ নাই, দুনিয়ার পেছনে সকল লোক গরু ঘুরছে। এরব কি? আর তারপর হচ্ছে কি, যা আলিমুম বিদ দুনিয়া, দুনিয়ার পণ্ডিত, জাহিলুম বিল আখিরাতে, আখিরাতের ব্যাপারে তারা মূর্খ। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, দুনিয়ার পণ্ডিত কিন্তু আখিরাতের ব্যাপারে কিচ্ছু জানে না। এরকম লোক আছে কিনা? দেখেন ব্যবসা বাণিজ্যে তিনি মহাপণ্ডিত, তিনি সমাজ পরিচালনায় মহাপণ্ডিত, তিনি তার চাকরি বাকরিতে মহাপণ্ডিত, অথবা তিনি দেখবেন কি
তিনি ওই যে তার ইয়ে করতে যে কি বলে কৃষি খামার টামারিতে তিনি মহাপণ্ডিত, আবার কথায় দেখবেন তিনি যেন দেশের মহা শক্তিশালী কোনো পলিসি মেকার, কিন্তু আল্লাহর ব্যাপারে কিচ্ছু জানে না। দাঁড়ালে আপনি অনেক জায়গায় আমরা যাই, কোনো একজন ওইখানকার প্রধান অতিথি তাকে আনা হয়েছে, বলবেন দেখেন আমি তো ইসলাম সম্পর্কে কিছুই জানি না, এই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না, আমি এই প্রফেশনের মানুষ, এই প্রফেশনে আমাকে জিজ্ঞেস করে আমি কিছু বলতে পারি। কত বড় মূর্খ হতে পারে, স্রষ্টাকে চেনে না, স্রষ্টার ব্যাপারে কিছু জানে না, কিন্তু দুনিয়ার পণ্ডিত। এটা কিয়ামতেরও একটা আলামত, এবং এই সকল ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে ঘৃণিত। আল্লাহকে চেনে না, সেটা আবার মানুষ হয় কিভাবে? যে আল্লাহকে চেনে না, আল্লাহর ব্যাপারে তার জ্ঞান অর্জনের কোনো সুযোগ ছিল না, দুনিয়ার মহাপণ্ডিত হয়ে গেছে, এই সকল ব্যক্তিরা আবার কিভাবে সম্মানিত হয়? কিন্তু তারাই তো সম্মানিত, তারাই মর্যাদাবান, আর অন্যদের কোনো খবরও নাই। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আমি আপনাদেরকে যে কথাগুলো বলেছি সে মূল আলোচনাটি করবেন। আমি যে কথাটি আপনাকে বলছি, আল্লাহর কাছে আসুন, আল্লাহর জন্য সময় ব্যয় করুন, সময়টাকে জায়গায় জায়গায় বের করে দেবেন। যত আপনার কাজে যত গুরুত্বপূর্ণ কাজ, যতবার আপনি আপনার ঘড়ির দিকে তাকান, ততবার আপনার মৃত্যুর চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নয় আপনার জন্য। The most important event in your life, the most important reality in your life, আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সত্য, মহাসত্য, সেই মহাসত্যকে আপনি ভুলে যায়েন না। তার দিকে আপনি ফিরে আসুন, সেটাকে আপনি করুন, এবং তার মাধ্যমে আপনার আখিরাতকে আপনি সমৃদ্ধ করে নিন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হে আল্লাহ, তুমি আমাদের এই আয়োজনটাকে কবুল করে নাও। হে আল্লাহ, এখানে যারা উপস্থিত আছেন তাদের সকল গুনাহগুলো মাফ করে দাও। এখান থেকে উঠে যাওয়ার আগে তাদের আমলনামা থেকে সবগুলো গুনাহ তুমি একেবারে ধুয়ে মুছে সাফ করে দাও। আল্লাহ আল্লাহ, তাদের আমলনামায় সওয়াব দিয়ে পূর্ণ করে দাও। আল্লাহ, তাদের অন্তর্ভুক্ত করে দাও যাদের ব্যাপারে তুমি বলেছো ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের পতিতের গুনাহগুলোকে আল্লাহ তাআলা সওয়াবে রূপান্তরিত করে দেন। এমন লোকদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে নিন।